ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই নমুনা কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে প্রতিদিনের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো, বিভাগ ক দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে বলেছে 15টি কোশ্চেন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন কি বলেছে? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। এটি হলো ক্রোমোনাস্টিক চলন, সিসমোনাস্টিক চলন, থার্মোনাস্টিক চলন, ফোটোনাস্টিক চলন। এখানে সঠিক উত্তর কি হবে? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সিসমোনাস্টিক চলন। অপশান বি এখানে সঠিক উত্তর। 2 দাগের কোশ্চেন কি রয়েছে? অ্যান্টিকিটোজেনিক হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিনকে, গ্লুকাগনকে, অ্যাড্রেনালিনকে, রিল্যাক্সিনকে। অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কাকে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ইনসুলিনকে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। পরের প্রশ্ন কি বলেছে? দেহভঙ্গি ও ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি হলো লঘু মস্তিষ্ক, থ্যালামাস, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস। দেহভঙ্গি ও ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি হলো অপশান এ, লঘু মস্তিষ্ক। পরের কোশ্চেন কি বলেছে? মানুষের জননকোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে 44A, 22(2), 22(1), 44(2). অ্যালোজেম মানে সেক্স ক্রোমোজোমকে বলা হয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 22(1). পরের কোশ্চেন কি বলেছে? কর্কট গম দ্বারা জনন সম্পূর্ণ করে যে জীব। কর্কট গম দ্বারা জনন সম্পূর্ণ করে যে জীব তা হলো হাইড্রা, প্ল্যানেরিয়া, কেঁচো, ইউগ্লিনা। কর্কট গমের দ্বারা জনন সম্পূর্ণ করে, সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রা। পরের কোশ্চেন, দীর্ঘসুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতিটি সাহায্য নেবে? যৌনজনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, মাইক্রো প্রোপাগেশন। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, মাইক্রো প্রোপাগেশন। পরের কোশ্চেন কি বলেছে? দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করা হলে F1 জনিতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে 25%, 50%, 75%, 100%। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 50%। পরের কোশ্চেন কি বলেছে? থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি হলো লোহা, তামা, সীসা, পারদ। থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতুটি জমা হয় সেটি হচ্ছে অপশান এ, লোহা। পরের কোশ্চেন কি বলেছে? তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, বহু বিভাজন। বলেছে বেমতন্তু গঠন হতে দেখা যায় না, এটা কোন কোষ বিভাজন প্রক্রিয়া? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। 1.10 কোশ্চেন কি বলেছে? পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল তা হলো পৃথিবী আদিম পরিবেশ প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন। পৃথিবী প্রাণের সৃষ্টির সময় অনুপস্থিত ছিল অপশান বি, অক্সিজেন। পরের কোশ্চেন কি বলেছে? ক্যাকটাসের কাঁটা কোন অংশে রূপান্তর? ক্যাকটাসের কাঁটা কোন অংশে রূপান্তর? কাণ্ড, পাতা, ফুল, মূল। ক্যাকটাসের কাঁটা অপশান বি, পাতায় অংশে রূপান্তর হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে? ঘোড়ার প্রাচীনতম
আদি পুরুষের নাম কি? ইকুয়াস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম অপশান বি, ইওহিপ্পাস। পরের কোশ্চেন কি বলেছে? টেরর অফ বেঙ্গল বলা হয় সুন্দরবনের বাঘকে, পার্থেনিয়াম গাছকে, কচুরিপানা উদ্ভিদকে, দলমার হাতিকে। খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, কচুরিপানা উদ্ভিদকে বলা হয়। পরের কোশ্চেন কি বলেছে? ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো ডিসলেক্সিয়া, ইটাই, মিনামাটা, ব্ল্যাকফুট। ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটির নাম হলো অপশান বি, ইটাই। পরের কোশ্চেন কি বলেছে? ভারতের হটস্পটের সংখ্যা কয়টি? 2টি, 1টি, 3টি, 4টি। ভারতের হটস্পটের সংখ্যা অপশান ডি, 4টি। বিভাগ খদ্দাগের প্রশ্নগুলো কি বলেছে? নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দিতে বলেছে। মোট এখানে 21টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার। কি বলেছে? নিচের শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি করতে হবে। প্রথম কোশ্চেন বলেছে মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট আবরণীকে একত্রে ড্যাশ বলে? মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট আবরণীকে একত্রে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে মেনিনজেস। মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট আবরণীর নাম, অর্থাৎ মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। পরের কোশ্চেন কি বলেছে? পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে। পায়রার ডানাতে ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে। না, সঠিক উত্তর হবে কি? অ্যান্সার কি হতে পারে? 23 জোড়া। 23 জোড়া। পরের কোশ্চেন কি বলেছে? অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। অ্যাডেনিন ও গুয়ানিন কি জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক? সঠিক উত্তর হবে এখানে পিউরিন। পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। পরের কোশ্চেন কি বলেছে? হোল্যান্ডিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে। হোল্যান্ডিক জিন অবস্থান করে কোন ক্রোমোজোমে? ওয়াই ক্রোমোজোমে। পরের প্রশ্ন কি বলেছে? আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। কত নম্বর আঙুলের রূপান্তর? 3 নম্বর আঙুলের রূপান্তর। শূন্যস্থানে শেষ প্রশ্ন, ড্যাশকে প্রাকৃতিক বৃক্ক বলা হয়? কাকে প্রাকৃতিক বৃক্ক বলা হয়? জলাভূমিকে। জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কি বলেছে? নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য অথবা মিথ্যা। পরে কোশ্চেন কি বলেছে? ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ। এখানে সত্য না মিথ্যা? ফ্লাজেলা হলো প্যারাসিয়ামের গমন অঙ্গ, এটি হবে মিথ্যা। পরে কোশ্চেন কি বলেছে? সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস টিপ্লয়েড, সত্য না মিথ্যা? এটিও হবে মিথ্যা। পরের কোশ্চেন কি বলেছে? মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটি সত্য না মিথ্যা? সেক্স ক্রোমোজোম 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটি হবে সত্য। পরের কোশ্চেন কি বলেছে? মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গটি হলো কক্সিস। কক্সিস হচ্ছে পৌষ্টিক অঙ্গের সাথে যুক্ত, সত্য না মিথ্যা? এটি হবে মিথ্যা। মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস। পরের কোশ্চেন, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। এই প্রশ্নটি সত্য না মিথ্যা? ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী।
এই প্রশ্নটি অর্থাৎ সত্য রয়েছে, এটি হবে সত্য। পরের প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, এটি মিথ্যা অর্থাৎ ভুল রয়েছে। পরের কোশ্চেন কি বলেছে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সঠিক জোটটি লেখো। প্রথম কোশ্চেন বলছে বহুমূত্র, বহুমূত্র কার ফলে হয়? অপশান সি, এডিএইচ এর কম ক্ষরণের ফলে বহুমূত্র রোগটি হয়। পরের কোশ্চেন বলেছে কি, গ্রাফটিং বা জোড় কলম, গ্রাফটিং বা জোড় কলম এটি হবে ডি, স্টক ও সিয়ন এই দুটি উদ্ভিদের মধ্যে করানো হয়। পরের কোশ্চেন বলছে কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হবে অপশান ছ, বড় বি ছোট বি বড় আর ছোট আর। শ্বাসমূল, শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে, অপশান বি দাগে। আর্সেনিক, আর্সেনিক জল দূষণের ফলে হয়। ক্রোমোজোমীয় চলন, ক্রোমোজোমীয় চলন দেখা যায় অ্যানাফেজ দশায়। টেলোফেজটা অতিরিক্ত, এটা ভুল। আজ এই পর্যন্ত, পরের দিন তোমাদের আবার পরের কোশ্চেন নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।